नमश्री यतिराजाय विवेकानंद सूरये सच्चित सुख स्वरूपाय स्वामिने तापोहारिणे। आज যুগাচার্য স্বামী বিবেকানন্দের ১৬২তম পূর্ণ আবির্ভাব তিথি। আমরা সেই আবির্ভাব তিথিতে পূজনীয় যুগাচার্য স্বামীজির যে জীবন, সেই জীবন থেকে খানিকটা সময় অনুধ্যান করব, তার জীবনী পাঠ করে অনুপ্রেরণা লাভ করার চেষ্টা করব। আমরা পাঠ করব যুগনায়ক বিবেকানন্দ থেকে স্বামী গম্ভীরানন্দজি প্রণীত। যুগনায়ক বিবেকানন্দের প্রথমেই যে 3টি খণ্ডের মধ্যে প্রথম খণ্ডে আমরা বেশ কয়েকটা অধ্যায় পাই, পটভূমিকা, বংশপরিচয়, উষার আলো ইত্যাদি নামে। এবং সেখানে বংশপরিচয় বলে যে অধ্যায়টি শুরু হচ্ছে 11তম পৃষ্ঠায়, সেখানে পূজনীয় গম্ভীরানন্দজি মহারাজ খুব সুন্দর করে আমাদের এই স্বামীজির, স্বামী বিবেকানন্দের অর্থাৎ নরেন দত্তের বংশপরিচয় দেওয়ার চেষ্টা করছেন। আমরা চেষ্টা করছি সেখান থেকে খানিকটা পাঠ করার। মহারাজ লিখছেন, প্রবাদ আছে যে নরেন্দ্রনাথ যে দত্ত বংশে জন্মগ্রহণ করেন, সেই বংশের আদি বাসস্থান ছিল বর্ধমান জেলার অন্তর্ভুক্ত কালনা সাব ডিভিশনের দত্ত ডরিয়াটোনা বা ডেরেটোনা নামক গ্রামে। অর্থাৎ স্বামী বিবেকানন্দের যে আদি পুরুষরা যেখানে বাস করতেন, তারা ছিলেন সকলেই বর্ধমান নিবাসী, বর্ধমানের কালনা সাব ডিভিশনের ডেরেটোনা গ্রামে। মোগল সম্রাটদের সময় হইতে দীর্ঘকাল ধরিয়া ইহারা ওই গ্রামে সুখে স্বচ্ছন্দে বাস করতেন। সম্ভবত ইহারাই গ্রামের জমিদার ছিলেন। অতঃপর ইংরেজ আমলের প্রথম ভাগে রামনিধি দত্ত মহাশয় তাহার পুত্র রামজীবন এবং পৌত্র রামসুন্দর দত্তের সহিত কলিকাতায় আসিয়া গড় গোবিন্দপুরে বসতি স্থাপন করেন। পরে যখন কেল্লা প্রস্তুত হয়, তখন দত্ত পরিবার গোবিন্দপুর ছাড়িয়া এখনকার উত্তর কলকাতায় শিমুলিয়া বা সিমলা অঞ্চলে চলিয়া আসেন এবং বর্তমান মধুরায়ের গলিতে নতুন বাটি নির্মাণ করেন। রামনিধি ও রামজীবন উচ্চ পদে অধিষ্ঠিত ছিলেন। রামসুন্দর জনৈক জমিদারের দেওয়ান ছিলেন। কালনা নিবাসী এই দত্ত পরিবার সেখানে জমিদার পরিবার বলেই যতদূর সম্ভব জানা যায়। এবং পরবর্তীকালে এই দত্ত পরিবারের যারা প্রতিনিধি ছিলেন, তারা সকলে কলকাতার গোবিন্দপুর, সুতানুটি, গোবিন্দপুর, এগুলি নিয়ে কলকাতা তৈরি হয়েছিল। গড় গোবিন্দপুরের বসতি স্থাপন করেন। পরবর্তীকালে যখন কেল্লা প্রস্তুত হয়, তখন দত্ত পরিবার গোবিন্দপুর ছেড়ে এখনকার উত্তর কলকাতার শিমুলিয়া বা সিমলা অঞ্চলে চলে আসেন। এবং সিমলা অঞ্চলেই আমাদের এই যুগাচার্যের জন্ম, আমরা সবাই জানি। অর্থাৎ এটি এই চলে আসার, কলকাতায় চলে আসার যে ইতিহাস আমরা পাই, লিপিবদ্ধ আছে সেটি। রামসুন্দরের 5 জন পুত্র ছিলেন। জ্যেষ্ঠ পুত্র রামমোহন দত্ত সুপ্রিম কোর্টের জনৈক ইংরেজ অ্যাটর্নির অফিসে ম্যানেজিং ক্লার্কের কাজ করতেন এবং ওই ব্যাপদেশে প্রচুর অর্থ সঞ্চয় করিয়া 3 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে নতুন বাড়ি প্রস্তুত করেন। বর্তমানে স্বামীজির যে রেস্টোরেশনের পর, সংস্কারের পর যে বাড়িটি এখন রামকৃষ্ণ মিশনের দ্বারা অধিগৃহীত, যদি বাড়ির প্রাচীন ইতিহাস আমরা দেখি, তাহলে দেখব যে যিনি কাজ করতেন সুপ্রিম কোর্টের অ্যাটর্নির অফিসে ক্লার্ক হিসেবে, তিনি প্রচুর টাকা সঞ্চয় করেছিলেন এবং সেই টাকা থেকেই, সেই সঞ্চিত টাকা থেকেই এই বাড়িটি তৈরি করেছিলেন। এবং বাড়ির ভেতরে 1.5 বিঘা জমি ছিল। আপনারা অনেকেই হয়তো স্বামীজির বাড়িতে গেছেন, বর্তমানে যে অধিগৃহীত বাড়িটি, সেখানে দেখলেই বোঝা যায় যে তাতে মোটামুটি বৈভবের ছাপ স্পষ্ট। ভেতরে দুর্গা দালান এবং একই সঙ্গে ভেতরে অনেকখানি জায়গা, অনেকখানি কুঠুরি, সমস্তটাই। বাড়ির ভেতরে 1.5 বিঘা জমি ছিল এবং আশেপাশে অনেক জমিতে রেওয়াত ছিল। দক্ষিণ মুখে নেপাল শালের প্রস্তুত
সুবৃহৎ প্রবেশদ্বার দিয়া ভেতরে ঢুকলে দেখা যাইত এক প্রশস্ত প্রাঙ্গণ, অর্থাৎ যে দুর্গা দালানের কথা বলছেন, প্রাঙ্গণের কথা বলছেন। প্রাঙ্গণের পূর্বে পশ্চিমমুখী 5 ফুকুরি অর্থাৎ ঘষা গোল ইটের থামের উপর 5টি খিলানযুক্ত ঠাকুর দালান। ঠাকুর দালানের দোতলায় দক্ষিণ দিকে বড় বড় হলঘর, উহাদের উত্তর দিকের ঘরটিকে বড় বৈঠকখানা ঘর আর দক্ষিণ দিকের ঘরটিকে ঠাকুর ঘর বলা হইত। নিচের দক্ষিণ দিকের ঘরের নাম ছিল বোধন ঘর। তারপর বাইরের উঠোনের পশ্চিমে চক মিলানো দালান ও গোয়াল ঘর। অন্দরমহলের 2 দিকে 2টি প্রাঙ্গণ এবং পশ্চাৎভাগে কানাচ বা অন্দরমহলের মহিলাদের ব্যবহারের জন্য পুকুর ছিল। এই বাড়ির বাইরে 2 নম্বর গৌরমোহন মুখার্জি স্ট্রিটে 4 কাঠা জমির উপর রামমোহন দত্তের অশ্বশালা অবস্থিত ছিল, মানে যেখানে ঘোড়া থাকত। বৈঠকখানা ঘরে তৎকালীন প্রথা অনুসারে দেওয়ালগিরি, বেল লণ্ঠন, হাঁড়ির লণ্ঠন সব সাজানো ছিল। তাছাড়া নানা প্রকারের চিত্র দেওয়ালের শোভা বৃদ্ধি করিত। রামমোহন প্রভূত সম্পত্তির অধিকারী হইয়া সুখে স্বচ্ছন্দে এই নূতন ভবনে বাস করিতেন। হাওড়ায় শালকিয়া অঞ্চলে তার 2টি উদ্যান বাটি ছিল, বাগান বাড়ি। খিদিরপুরেও কিছু ভূসম্পত্তি ছিল। নূতন বাটি নির্মিত হইলে রামমোহনের আহ্বানে তার 3 ভ্রাতা সেখানে চলিয়া আসিলেন। কিন্তু দ্বিতীয় ভ্রাতা পৃথক বাস করাই শ্রেয় মনে করিলেন। অবশেষে বিশ্বনাথ দত্তের বিবাহের পর পুরাতন বাটিটি সকলের সম্মতিক্রমে বিক্রয় করা হয়। বিশ্বনাথ দত্ত অর্থাৎ আমাদের স্বামী বিবেকানন্দের নরেন দত্তের পিতা। তার বিবাহের পর পুরাতন বাটিটি সকলের সম্মতিক্রমে বিক্রয় করা হয়। রামমোহনের 2 পুত্র ও 7 কন্যা ছিল। পুত্রদ্বয়ের নাম ছিল দুর্গাপ্রসাদ ও কালীপ্রসাদ। দুর্গাপ্রসাদের পার্সি ও সংস্কৃত ভাষায় ব্যুৎপত্তি ছিল। দুর্গাপ্রসাদ স্বামী বিবেকানন্দের দাদু, নরেন দত্তের দাদু দুর্গাপ্রসাদ দত্ত। তিনি পার্সি ও সংস্কৃত ভাষায় যথেষ্ট তাঁর ব্যুৎপত্তি ছিল। তিনি উত্তর কলিকাতা নিবাসী দেওয়ান রাজীব লোচন ঘোষের কনিষ্ঠা কন্যা শ্যামা সুন্দরীর পানি গ্রহণ করেন, শ্যামা সুন্দরী দেবীকে বিবাহ করেন। শ্যামা সুন্দরী একাধারে সুন্দরী ও বিদুষী ছিলেন। তিনি গঙ্গা ভক্তি তরঙ্গিনী নামক একখানি কাব্যগ্রন্থ রচনা করেন, কিন্তু ছাপাইবার পূর্বেই উহা হারাইয়া যায়। তার 2টি সন্তান ছিল। প্রথম কন্যা সন্তানটি 7 বৎসর বয়সে দেহত্যাগ করে। দ্বিতীয় সন্তানের নাম বিশ্বনাথ দত্ত। এই দ্বিতীয় সন্তান বিশ্বনাথ দত্ত। বিশ্বনাথ সম্ভবত 1835 খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। স্বামীজির পিতা বিশ্বনাথ দত্তের জন্ম সম্ভবত জানা যায় 1835 খ্রিস্টাব্দে। স্বামীজির জন্ম 1863 খ্রিস্টাব্দে। বিশ্বনাথের 6-7 মাস বয়সে অন্নপ্রাশনের সময় দুর্গাপ্রসাদ 20-22 বৎসর বয়সে প্রব্রজ্জা অবলম্বন পূর্বক চিরকালের জন্য গৃহত্যাগ করেন। পূর্ব নির্দেশ মতোই এই ঠাকুর দাদা অর্থাৎ স্বামীজির দাদু, পিতার পিতা, বিশ্বনাথের পিতা দুর্গাপ্রসাদ 22 বৎসর বয়সেই প্রব্রজ্জা অবলম্বন পূর্বক চিরকালের জন্য গৃহত্যাগ করেন। অতএব বিশ্বনাথের লালন পালনের ভার তাহার ক্ষুল্লতাত কালীপ্রসাদকে স্বহস্তে গ্রহণ করতে হয়। 2 ভাই দুর্গাপ্রসাদ, কালীপ্রসাদ। এই কালীপ্রসাদ তার নিজে হাতে তার ভার, এই বিশ্বনাথ দত্তের লালন পালনের ভার তুলে নেন। দুর্গাপ্রসাদ সম্বন্ধে কয়েকটি ঘটনা দত্ত পরিবারে মুখে মুখে প্রচলিত ছিল। এক, গৃহত্যাগের পর সম্ভবত গঙ্গাসাগর দর্শনের পথে তিনি একবার কলকাতায় আসিয়া এক পরিচিত ব্যক্তির বাটিতে ওঠেন। এই সংবাদ তাহার ভ্রাতা কালীপ্রসাদের কর্ণগোচর হইলে তিনি তাহাকে পালকিতে বসাইয়া
দারোয়ানে পরিবেষ্টিত অবস্থায় স্বগৃহে লইয়া আসেন এবং ঠাকুর দালানের দক্ষিণ দিকের বোধন ঘরে আবদ্ধ করিয়া রাখেন। কিন্তু দুর্গাপ্রসাদ অন্ন জল ত্যাগ করিয়া 3 দিন সেই গৃহমধ্যে শুধু জপ করিতে থাকিলে সকলে ভীত হইয়া তাহাকে ছাড়িয়া দেন। অর্থাৎ গৃহত্যাগ করবার পর গঙ্গাসাগর দর্শনের অভিপ্রায়ে যদি কলকাতায় এসেছিলেন, তখন কালীপ্রসাদ অর্থাৎ আরেক ক্ষুল্লতাত, বিশ্বনাথের ক্ষুল্লতাত বা স্বামী বিবেকানন্দের কাকা দাদু, তিনি দুর্গাপ্রসাদকে বাড়িতে নিয়ে আসেন এবং বাড়িতে নিয়ে এসে একটি ঘরে বন্ধ করে রাখেন। এবং সেই সময় এই ঘরে বন্ধ করে থাকার ফলে তিনি 3 দিন নাওয়া খাওয়া ছেড়ে শুধু জপেই দিন পাত করতে থাকেন। এই সময় পরিবারের লোক অত্যন্ত ভীত সন্ত্রস্ত হয়ে এই দুর্গাপ্রসাদকে ছেড়ে দেন। কয়েক বছর পরে আরও একটি আকস্মিক ঘটনা। কয়েক বছর পরে বিশ্বনাথের বয়স তখন 3 বৎসর। তখন বাড়ির সকলে নৌকো করিয়া কাশীধাম দর্শনে যান, কারণ তখনও রেলপথ প্রস্তুত হয় নাই। এই দলে শ্যামাসুন্দরী এবং অল্পবয়স্ক বালক বিশ্বনাথও ছিল। শ্যামাসুন্দরী মানে দুর্গাপ্রসাদের স্ত্রী, নরেন্দ্রনাথ দত্তের ঠাকুমা। শ্যামাসুন্দরী এবং অল্পবয়স্ক বালক বিশ্বনাথও ছিলেন। পথে অকস্মাৎ ক্রীড়ারত বালক বিশ্বনাথ নৌকো হইতে পড়িয়া গেলে শ্যামাসুন্দরী নিজে সাঁতার না জানিলেও সন্তানকে রক্ষা করিবার জননী সুলভ আগ্রহে মুহূর্ত মাত্র চিন্তা না করিয়া জলে ঝাঁপাইয়া পড়েন এবং দৃঢ় মুষ্টিতে বিশ্বনাথের হাত ধরিয়া সন্তান সহ স্রোতের জলে ভাসিয়া যাইতে থাকেন। নৌকায় কবিরাজ উমাপদ গুপ্ত মহাশয় ছিলেন। তিনি ওই কালে দত্ত বাড়িতে থাকিতেন। কবিরাজ মহাশয় আশু বিপদ দেখিয়া গঙ্গায় ঝাঁপ দিলেন এবং শ্যামাসুন্দরীর ভাসমান কেশ অর্থাৎ ভেসে যাওয়া যে চুল, ভাসমান কেশ দেখিয়া উহা ধারণপূর্বক উভয়কে টানিয়া নৌকায় তুলিলেন। এটা বেনারসের ঘটনা। বেনারসে যাওয়ার পথে তখন রেলযোগের যাতায়াতের ব্যবস্থা নেই। তখন এই ক্রীড়ারত বিশ্বনাথ, ছোট্ট বিশ্বনাথ, নরেন্দ্রনাথ দত্তের পিতা, তিনি ওই গঙ্গা নদীতে পড়ে যান। সেই সময় জননীর এই অমোঘ আকর্ষণ, মুহূর্ত মাত্র চিন্তা না করে উনি সাঁতার না জানলেও তিনি গঙ্গায় ঝাঁপ দেন ছেলেকে বাঁচানোর অভিপ্রায়। কিন্তু সাঁতার যেহেতু জানেন না, দুজনেই ভেসে যাচ্ছিলেন। সেই সময় এক কবিরাজ যে দত্ত বাড়িতে থাকতেন, সেই কবিরাজ এই মুষ্টিবদ্ধ করে এই শ্যামাসুন্দরীর কেশ ধরে টেনে তবে নৌকায় তোলেন। অতঃপর সকলের বিশেষ যত্নে মাতা পুত্রের সংজ্ঞা লাভ হইল। শ্যামাসুন্দরী পুত্রকে এরূপ সবলে ধারণ করিয়াছিলেন যে বিশ্বনাথের হস্তে দাগ পড়িয়া গিয়াছিল এবং ওই চিহ্ন দীর্ঘকাল ছিল। এমন জোরে আকর্ষণ করে রেখেছিলেন যে ওই দাগ দীর্ঘকাল ছিল। নৌকা অতঃপর ধীর গতিতে কাশী অভিমুখে অগ্রসর হইল এবং বিশ্বনাথের সুবর্ণপুরী ক্রমেই নিকটতর হইতে লাগিল। সকলের মনই ছিল তখন বিমল আনন্দে পরিপূর্ণ। পবিত্র তীর্থক্ষেত্রে পৌঁছিয়া তাহারা যথারীতি ভগবান বিশ্বনাথের মন্দিরে শিব দর্শন ও পূজাদি করিলেন এবং অন্নপূর্ণার মন্দিরাদি ও অন্যান্য দ্রষ্টব্য স্থানে গিয়া দেবদেবীর দর্শন লাভে ধন্য হইলেন। একদিন দুর্গাপ্রসাদের এক ভগিনী এবং বংশের এক অল্প বয়স্কা বিধবা আত্মীয়া পদব্রজে বিশ্বনাথ দর্শনে যাইতেছিলেন। তখন একে সামান্য বৃষ্টিপাতের ফলে রাস্তা পিচ্ছিল, তাহাতে আবার অন্তঃপুরচারিণীরা শুধু পায়ে পাথরের রাস্তায় চলিতে অনভ্যস্তা। অর্থাৎ বিশ্বনাথের এক ভগিনী এবং এক বিধবা, অল্পবয়স্কা বিধবা আত্মীয়া, তারা হেঁটে বিশ্বনাথ দর্শনে যাচ্ছেন। বর্ষাকাল, পথে কাদা কর্দমাক্ত পথ এবং একই সঙ্গে এই যারা যাচ্ছেন তাদেরও একবার হাঁটাচলা করার অভ্যেস নেই পান মাত্র। অকস্মাৎ অল্পবয়স্কা রমণী পা পিছলাইয়া পড়িয়া গেলেন। পিছনে জন কয়েক সন্ন্যাসী আসিতেছিলেন। তাহাদের মধ্যে একজন
বলিয়া উঠিলেন, মাই গির গেই, অর্থাৎ মা পড়ে গেছেন, মাই গির গেই, এবং তাহাকে উঠাইয়া বসাইলেন। সেই সন্ন্যাসী আর কেহ নন, উনি দুর্গাপ্রসাদ। নাটকীয় একটি মুহূর্ত। তিনি সন্ন্যাস বেশে ভূষিত এবং অপ্রত্যাশিত স্থানে অকস্মাৎ আবির্ভূত হইলেও তাহার ভগিনী তাহার কণ্ঠস্বর শুনিয়া ও মুখাকৃতি দেখিয়া বলিয়া উঠলেন, কে ও দুর্গাপ্রসাদ? সন্ন্যাসী অমনি অবাঞ্ছিত পরিস্থিতির উৎপত্তি হইয়াছে বুঝিতে পারিয়া বিরক্তি সহকারে বলিলেন, এখানেও তোরা বিরক্ত করতে এসেছিস? এবং দ্রুত পদে অন্যদিকে চলিয়া গেলেন। ইহার পরে সন্ন্যাসী দুর্গাপ্রসাদকে আর কেহ দেখেন নাই। তবে এক সময় দত্ত পরিবারে সংবাদ পৌঁছিয়াছিল যে দুর্গাপ্রসাদ কাশীধামে মঠাধারী বা মঠাধীশ বা মঠের মহন্ত হইয়াছিলেন। বিশ্বনাথ প্রাপ্তবয়স্ক ও উপার্জনক্ষম হইয়া কাশীতে পিতার অন্বেষণ করিয়াছিলেন বটে, কিন্তু কোনো সন্ধান পান নাই। স্বামী বিবেকানন্দের পূর্ব আশ্রমের এই কথা আমরা জানতে পারি গম্ভীরানন্দজির এই বই থেকে। খুব সুন্দরভাবে মহারাজ লিপিবদ্ধ করেন যে কালনা নিবাসী এই দত্ত পরিবার কলকাতায় এলেন, গোবিন্দপুর থেকে এলেন সিমলাপল্লীতে, সেখানে প্রচুর ভূসম্পত্তি অর্জন করেছিলেন এবং পরবর্তীতে যখন কালীপ্রসাদ এবং দুর্গাপ্রসাদের জন্ম হয়, দুর্গাপ্রসাদ বিবাহ করেন। দুর্গাপ্রসাদ বিবাহের পর পুত্র সন্তান ও অন্যান্য কন্যা সন্তানের জন্ম হয়। বছর 22-এর মধ্যে তিনি প্রব্রজ্যা অবলম্বন করে সংসার ত্যাগ করেন এবং পরবর্তীতে এই দুর্গাপ্রসাদেরই এই বৈরাগ্য হয়তো পরবর্তীতে তার পৌত্র এই নরেন্দ্রনাথের মধ্যে আমরা প্রকাশিত হয়েছিল, সেটা সহজেই বুঝতে পারি। দুর্গাপ্রসাদের সন্ন্যাস গ্রহণের পর দত্ত পরিবারের কর্তা হইলেন কালীপ্রসাদ। তাহার নিজস্ব উপার্জন কিছুই ছিল না, অতএব যৌথ পরিবারের ব্যয় নির্বাহার্থ সঞ্চিত অর্থই ব্যয়িত হতে লাগলো, সঞ্চিত টাকাই খরচা হতে থাকলো। আর এই পরিবারটিও নিতান্ত ক্ষুদ্র ছিল না। অনেক আত্মীয় সেখানে প্রতিপালিত হইতেন, যথা রামমোহনের এক কন্যা, তাহার সন্তান সন্ততি, 4 পুরুষ পর্যন্ত ওই পরিবারে অন্তর্ভুক্ত ছিলেন। এইরূপ দত্তবংশ ক্রমেই দরিদ্র হইতে লাগিল। আবার কালীপ্রসাদের স্বার্থপরতাও হয়তো বিশ্বনাথের স্ত্রীপুত্রাদির দুঃখের কারণ হইয়াছিল। তাই স্বামীজির কনিষ্ঠ ভ্রাতা ভূপেন্দ্রনাথ দত্ত মহাশয় স্বখেদে লিখিয়াছিলেন, দুর্গাপ্রসাদ সংসারের দুঃখ হইতে মুক্তি লাভের জন্য এবং নিজ আত্মার বন্ধন ছেদনের জন্য সন্ন্যাস অবলম্বন করিলেন, কিন্তু নিজের স্ত্রী পুত্রকে বুভুক্ষু নেকড়ে বাঘদের হাতে ফেলিয়া গেলেন। আর সেই বাঘেরা এবং তাহাদের বাচ্চারা তাহার বংশধর দিগকে 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত শান্তিতে বাস করিতে দেন নাই। কি বিরক্তির ফলে এই লেখা এসেছিল। যেহেতু দুর্গাপ্রসাদ সংসার প্রতিপালন না করেই চলে গিয়েছিলেন, এই কালীপ্রসাদের একেবারে কর্মক্ষম, তিনি কাজ করতে পারতেন না, সংসারের যে সঞ্চিত টাকা তাই খরচা করতেন। আবার অপরদিকে যেহেতু দুর্গাপ্রসাদ নেই, তার ব্যয় নির্বাহ করতে হতো, ফলে বাকিটা বুঝতেই পারছেন, বাকিটা অনুমান করাই যায় যে স্ত্রী পুত্র নিয়ে তারা কতখানি কষ্টে দিন যাপন করেছিলেন। এবং 1903 খ্রিস্টাব্দ পর্যন্ত, অর্থাৎ স্বামীজির তখন শরীর চলে গেছে। ভূপেনবাবু দুর্গাপ্রসাদের গৃহত্যাগের পর আয়হীন ব্যয় এবং বিশ্বনাথ দত্তের দেহত্যাগের পরবর্তীকালের আর্থিক দুরবস্থার কথা মিলাইয়া ফেলিয়া পাঠকের ভ্রমোৎপাদন করিয়াছেন বলিয়া মনে হয়। কারণ দুর্গাপ্রসাদের সন্ন্যাস গ্রহণে তাহার পত্নী ও পুত্র বিব্রত হইলেও অর্থকৃচ্ছতা ভোগ করেন নাই, এটা সত্য কথা। কারণ স্বামীজির পিতা কিন্তু যথেষ্ট অর্থশালী ছিলেন এবং যখন অ্যাটর্নি ছিলেন তখন প্রচুর মানুষ ওই দত্তবাড়িতেই প্রতিপালিত হতেন, ওই ধারা তো পেয়েছিলেন একই জায়গায়। ইহা তীর্থযাত্রা প্রভৃতি হইতে অনুমিত হয়। পরেও যে আর্থিক বিপদ ঘটিয়াছিল তজ্জন্য পিতামহের সন্ন্যাসকে দায়ী না করিয়া যৌথ পরিবার প্রথাকে দায়ী করলে যুক্তিযুক্ত হইত। গম্ভীরানন্দজি যে 2টি বই অসামান্য লিখেছেন, একটি মায়ের জীবনী, একটি স্বামীজির জীবনী, সেখানে প্রতিটি ঘটনা সুন্দরভাবে ব্যক্ত করেছেন। সেখানে সুন্দর মহারাজ লিখছেন যে এই সমস্যা কিন্তু যৌথ পরিবারের প্রথার সমস্যা। সে যাহাই হোক, ইহা সহজেই বুঝিতে পারা যায় যে পিতৃস্নেহে বঞ্চিত বিশ্বনাথ খুল্লতাতের নিকট সমুচিত আদর যত্ন পান নাই। আবার বিশ্বনাথের বয়স যখন 12 বৎসর, তখন শ্যামাসুন্দরী দেহত্যাগ করেন, অর্থাৎ ঠাকুমা নরেন্দ্রনাথ দত্তের ঠাকুমা যখন তার পিতা 12 বছরের, তখনই দেহত্যাগ করেন।
বিশ্বনাথ তখন অনাথ এবং অনাথেরই ন্যায় ব্যবহার পাইতে লাগিলেন। তথাপি বিশ্বনাথ এমনই উদারমনা ছিলেন যে বয়ঃপ্রাপ্তির পরও তিনি আজীবন খুল্লতাতকে ভক্তি শ্রদ্ধা করিতেন, যদিও তিনি জানিতেন যে খুল্লতাত তাহাকে পদে পদে ঠকাইতেছেন। এমন পিতা না হলে নরেন্দ্রনাথের জন্ম সেই বিশ্বনাথের কোলালো করে হয় না। স্বাভাবিকভাবেই তিনি যতই খুল্লতাত অত্যাচার করেন, যতই দুর্ব্যবহার করেন, তবুও তিনি যখন উপার্জনক্ষম হলেন, সংসারের দায়িত্ব নিলেন, তখন কিন্তু নিজের খুল্লতাতকে তার আদর যত্ন শ্রদ্ধা সম্মান দেখাতেন। 16 বৎসর বয়সে বিশ্বনাথ শিমুলিয়ার নন্দলাল বসুর একমাত্র কন্যা শ্রীমতী ভুবনেশ্বরী দেবীর পানি গ্রহণ করিলেন। স্বামীজির মা ভুবনেশ্বরী দেবী। ভুবনেশ্বরীর বয়স তখন 10 বৎসর। তিনি পিতার একমাত্র সন্তান ছিলেন, সুতরাং 4 কাঠা জমি সহ পৈতৃক গৃহের অধিকারিণী তিনিই হইলেন। আপনারা মনে করে দেখুন, স্বামী বিবেকানন্দের জীবনীতে আমরা পাই স্বামীজি অনেক সময় দিদিমার বাড়িতে সেই কুঠুরি ঘরে কাটাতেন, কারণ ওই শিমুলা পল্লীতেই ভুবনেশ্বরী দেবী থাকতেন এবং যেহেতু পিতার একমাত্র কন্যা ছিলেন সে কারণে ওই 4 কাঠা জমি তারই অন্তর্ভুক্ত হলো। পরবর্তীকালে তার পুত্রেরা সত্ত্ব লাভ করিয়াছিলেন। বিশ্বনাথ গৌরমোহন আঢ্যের বিদ্যালয়, পরবর্তীকালের ওরিয়েন্টাল সেমিনারি, আঢ্যের বিদ্যালয়ের শেষ পরীক্ষায় উত্তীর্ণ হইয়া প্রথমে ব্যবসা আরম্ভ করেন, কিন্তু উহাতে বিফল কাম হইয়া টেম্পল নামক জনৈক ইংরেজ অ্যাটর্নির অফিসে শিক্ষানবিশি আরম্ভ করেন এবং 1866 খ্রিস্টাব্দে অ্যাটর্নি পরীক্ষায় উত্তীর্ণ হইয়া আশুতোষ ধরের সহিত একযোগে ধর ও দত্ত নামে অফিস খুলিয়া অ্যাটর্নির কাজে অবতীর্ণ হন। ইহার কিছুকাল পরে তিনি স্বাধীনভাবেই কার্য চালাতে থাকেন। ভূপেন্দ্রবাবুর মতে বিশ্বনাথ ইংরেজি, বাংলা, পারস্য ভাষা, আরব ভাষা, উর্দু ও হিন্দিতে সুশিক্ষা লাভ করেছিলেন। সংস্কৃত ভাষায় তার ব্যুৎপত্তি ছিল, জ্যোতিষেও তিনি কৃতবিদ্য ছিলেন, তবে ইতিহাসে ছিল তার সমধিক আগ্রহ। তিনি সুলোচনা নামে একখানি গ্রন্থ রচনা করিয়াছিলেন। উহা 1880 খ্রিস্টাব্দে মুদ্রিত হইয়া জনসমাজে প্রশংসা লাভ করে। এখনো আমরা সুলোচনা বইটি কিন্তু পাই। 1882 খ্রিস্টাব্দে তিনি শিষ্টাচার পদ্ধতি নামক একখানি পুস্তক বাংলা ও হিন্দি ভাষায় লিখিয়া অপরের দ্বারা ছাপাইয়াছিলেন। শেষোক্ত পুস্তকে তিনি লিখিয়াছিলেন যে তিনি দক্ষিণ ভারত ব্যতীত এই দেশের সর্বত্র ভ্রমণ করিয়া দেখিয়াছেন, জনসমাজে এমন সব সামাজিক কুসংস্কার আছে যাহার ফলে সমাজ ক্ষতিগ্রস্ত হইতেছে। তাহার অকাল মৃত্যুর ফলে এই গ্রন্থের 2য় খণ্ড মুদ্রিত হয় নাই। দক্ষিণ ভারত বাদ দিয়ে স্বামীজির পিতাও কিন্তু স্বামীজির মতো এই গোটা ভারতবর্ষ দেখেছিলেন। স্বামীজি পরিব্রাজক জীবনে দেখেছেন, প্রতিটি ঘরে ঘরে গেছেন, কৃষকের ঘরে গেছেন, ম্যাথরের ঘরে গেছেন, আবার রাজার দরবারে গেছেন। ঠিক তেমনই বিশ্বনাথ দত্তও কিন্তু, তার এর থেকে বোঝাই যায় যে বিশ্বনাথ দত্তের উপার্জন কিন্তু ভালোই ছিল এবং তিনি দেখে কিন্তু সমস্যাটার মূলে গভীরে গিয়েছিলেন। স্বামীজি যে সমস্যার কথা বারবার পরবর্তীতে চিহ্নিত করছেন, ভারতবর্ষের অবনতির কারণ সম্পর্কে আমাদেরকে একেবারে ঠিক করে স্বামীজি নিদান দিচ্ছেন, সেখানে কিন্তু স্বামী বিবেকানন্দের পিতা বিশ্বনাথ দত্ত খুব সুন্দর বলে গেছেন যে জনসমাজে এমন সব সামাজিক কুসংস্কার আছে যাহার ফলে সমাজ ক্ষতিগ্রস্ত হইতেছে। পিতা কিন্তু অনেকদিন আগেই সেই সমস্ত জায়গাগুলো ধরে দিয়েছিলেন। তারপর মহারাজ লিখছেন খুব সুন্দর, লিখছেন বিশ্বনাথ উদার হইলেও নির্বিচারে কোনো মতবাদের পশ্চাতে ছুটিতে প্রস্তুত ছিলেন না। কথিত আছে এক সময়ে ব্রাহ্মভাবে ভাবিত নরেন্দ্রনাথ নিরামিষ আহার আরম্ভ করেন। একদিন আহারের সময় তিনি কোনো একটি তরকারি খাইতে আপত্তি করেন, উহার সহিত মাছের স্পর্শ ঘটিয়াছে এই ভাবিয়া। স্বামীজি একটা সময় যখন আপনারা জানেন শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাতের ঠিক আগেই স্বামীজি ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু করেন এবং নিরামিষ খেতে হবে, ছোঁয়াছুঁয়ি এসব নিয়েও স্বামীজি তখন কোনো একটা ধারণা তৈরি হয়েছিল। একটি তরকারি খাইতে আপত্তি করেন, উহার সহিত কেন আপত্তি করেন? মাছের স্পর্শ ঘটিয়াছে। তাহার ভগিনী স্বর্ণময়ী পরিবেশন করিতেছিলেন। উভয়ের মধ্যে কথা কাটাকাটি হইতেছে শুনিয়া উঠোনে স্নানের জায়গা হইতে বিশ্বনাথ উচ্চৈস্বরে বলিয়া উঠিলেন, ওর 14 পুরুষ গেরি গুগলি খেয়ে এলো, আর এখন ও সেজেছে ব্রহ্মদত্তী, মাছ খাবে না। বিশ্বনাথ বলছেন ওর 14 পুরুষ গেরি গুগলি খেয়ে এলো আর এখন ও সেজেছে ব্রহ্মদত্তী, মাছ খাবে না।
ইহা হইতেই তাহার ব্রাহ্মধর্মের প্রতি ধারণার কিঞ্চিত আভাস পাওয়া যায়। অবশ্য এই সঙ্গে একথাও স্মরণ রাখিতে হইবে যে ঐরূপ মন্তব্য প্রকাশ করিলেও তিনি পুত্রের ওই বিষয়ে স্বাধীনতার উপর হস্তক্ষেপ করেন নাই। এমনও উল্লেখ আছে যে ব্রাহ্ম নেতা শ্রীযুক্ত শিবনাথ শাস্ত্রী কখনো কখনো দত্তবাড়িতে আসিতেন এবং সেখানে সাদরে গৃহীত হইতেন। লীলা প্রসঙ্গকার স্বামী শারদানন্দজি বলছেন, লীলা প্রসঙ্গকারের মতে বিশ্বনাথ পাশ্চাত্য শিক্ষা ও স্বাধীন চিন্তার ফলে হিন্দু শাস্ত্রের প্রতি আপন পিতা দুর্গাপ্রসাদের ন্যায় অশেষ শ্রদ্ধা সম্পন্ন হইতে পারেন নাই। পারস্য কবি হাফেজের কবিতা এবং বাইবেল নিবন্ধ ঈশার বাণীসমূহ তাহার নিকটে আধ্যাত্মিক ভাবের চূড়ান্ত বলিয়া পরিগণিত হইত। সংস্কৃত ভাষায় অজ্ঞতাবশত গীতা প্রমুখ হিন্দু শাস্ত্র সকল অধ্যয়ন করিতে না পারাতেই যে তাহাকে আধ্যাত্মিক রস উপভোগের জন্য ওই সকল গ্রন্থের শরণাপন্ন হইতে হইয়াছিল তাহা বলিতে হইবে না। অর্থাৎ বাইবেল পড়ার সংস্কৃত ভাষা সে অর্থে জানতেন না, তাই গীতা এবং অন্যান্য বই, অন্যান্য শাস্ত্রগ্রন্থ পড়ার সুযোগ পাননি। ইংরেজি ভাষা জানতেন বলে তিনি বাইবেল এবং পার্সি ভাষা জানতেন বলেন হাফেজের কবিতা বিশ্বনাথ দত্ত পড়েছিলেন। আমরা শুনিয়াছি নরেন্দ্রকে ধর্মালোচনায় প্রবৃত্ত দেখিয়া তিনি তাহাকে একখানি বাইবেল উপহার দিয়া বলিয়াছিলেন, ধর্মকর্ম যদি কিছু থাকে তাহা কেবলমাত্র ইহারই ভিতর আছে। কিন্তু এই সকল ধর্মগ্রন্থ পড়িলেও লীলা প্রসঙ্গের মতে বিশ্বনাথ ওই সকলের রসাস্বাদ করিয়াই নিবৃত্ত হইয়াছিলেন, তাহার অধ্যাত্ম জীবনে উহাদের ছাপ কিন্তু পড়ে নাই। বস্তুত তিনি তদানীন্তন পাশ্চাত্য শিক্ষায় কৃতবিদ্য সমাজেরই ন্যায় স্বয়ং সুখভোগ করা এবং অপরকে সুখে রাখার কাজেই ব্যাপৃত থাকিতেন। পাশ্চাত্যের জড়বাদ ও ইহলোক সর্বস্বতা তখন শিক্ষিত সমাজে যে ধর্ম বিষয়ক সংশয় ও অনক্ষেত্রে নাস্তিকতা আনয়ন করিয়াছিল, তাহা হইতে ওই সমাজের বিশেষ কেহই অব্যাহতি পান নাই। স্বামী বিবেকানন্দ শ্রীযুক্ত ভূপেন্দ্রনাথ দত্ত এই মত স্বীকার করেন নাই এবং ইহার বিরুদ্ধে কিঞ্চিত অনুমান প্রমাণও উপস্থিত করিয়াছেন। তার প্রত্যক্ষ প্রমাণ ছিল না। আমরা এইভাবে মোটামুটিভাবে দেখতে পাই যে বিশ্বনাথ দত্তের একটু জীবনী আমাদের গম্ভীরানন্দজি মহারাজ অঙ্কন করে গেছেন এবং এই পটভূমিকা লিখতে করতে গিয়ে সেখানে কিন্তু খুব মজার মজার কিছু ঘটনাও বলছেন রন্ধনে বিশ্বনাথ দত্ত বেশ পটু ছিলেন, রাঁধতে পারতেন ভালো, নিজে নানা প্রকার জিনিস রাঁধতেন এবং বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে খাওয়াইয়া আনন্দ পাইতেন। নরেন্দ্রনাথ দত্তের মধ্যেও কিন্তু একই জিনিস আমরা পাই। স্বামীজি খুব ভালো রান্না করতে পারতেন এবং একই সঙ্গে অন্যদের খাইয়ে তৃপ্ত হতেন। পিতার এই প্রবৃত্তি হয়তো নরেন্দ্রনাথ উত্তরাধিকার সূত্রে পাইয়াছিলেন। সঙ্গীতে বিশ্বনাথের প্রচুর অনুরাগ ছিল। এককালে ওস্তাদ রাখিয়া তিনি সঙ্গীত চর্চা করিয়াছিলেন। রায়পুর অর্থাৎ ছত্তিশগড় বর্তমানে, রায়পুরে অবস্থানকালে তিনি গুনগুন করিয়া গান গাহিতেন। দুর্গাপ্রসাদও কিন্তু মিষ্টকণ্ঠ ছিলেন। দুর্গাপ্রসাদ অর্থাৎ দাদু, তিনিও মিষ্টকণ্ঠ ছিলেন। আর নরেন্দ্র জননী ভুবনেশ্বরী দেবীর কণ্ঠ ছিল সুমধুর। কৃষ্ণযাত্রার গান তিনি আপন মনে বেশ গাইতেন এবং ভিখারি গায়ক বাড়িতে আসিলে তাহার নিকট শুনিয়া তাহার গানগুলি শিখিয়া লইতেন। বংশের সঙ্গীত স্পৃহাই হয়তো নরেন্দ্রকে সুগায়কে পরিণত করিয়াছিল। ছেলেদের শাসন সম্পর্কে বিশ্বনাথ বাবুর একটা নিজস্ব পন্থা ছিল। মারধর না করিয়া তিনি ছেলেদের আত্মসম্মানবোধ ও শালীনতা বুদ্ধি জাগাইবার চেষ্টা করিতেন। একবার বালক নরেন্দ্রনাথ রাগিয়া গিয়া মাতার প্রতি দুই একটি রূঢ় শব্দ প্রয়োগ করলেন। মায়ের উপর রেগে গিয়ে দু একটি কটু কথা, রূঢ় শব্দ প্রয়োগ করলেন। বাবা পুত্রকে ওই জন্য ভর্ৎসনা না করিয়া, না মারধর বকাবকি না করিয়া, যে ঘরে বসিয়া নরেন্দ্র সমবয়স্কদের সহিত আলাপাদি করিতেন, ওই ঘরের দরজার উপরে লিখিয়া রাখিলেন, নরেনবাবু আজ তার মাকে এইসব বলেছেন। ওই স্থলে নরেন্দ্রর উচ্চারিত শব্দগুলি বসাইয়া দিলেন, যাহাতে বন্ধুরা সহজেই সেই শব্দগুলি পড়িতে পারে। নরেন্দ্র ইহাতে লজ্জিত ব্যথিত হইয়া ওইরূপ শব্দ প্রয়োগ বন্ধ করেন। একেবারে হাতে কলমে শিক্ষা। মারধর বকাবকি না করে তিনি ওই দরজার উপরে লিখে দিলেন, নরেনবাবু আজ মাকে এইসব বলেছেন, সেগুলো লিখে দিলেন যাতে বন্ধুরা দেখতে পায়। এই আত্মসম্মান বোধে স্বামী বিবেকানন্দ নরেন্দ্রনাথ দত্তের খুব লজ্জাবোধ হলো এবং তার পরবর্তী ক্ষেত্রে আমরা দেখি যে ওই শব্দ প্রয়োগ স্বামীজি
নরেন্দ্রনাথ বন্ধ করেন। সংসারে কিরূপ চলা উচিত এই বিষয়ে নরেন্দ্রনাথের পিতার উপদেশ চাইলে তিনি উত্তর দিয়েছিলেন। খুব সুন্দর উত্তর, যেটি স্বামীজি চিরকাল বারবার আমরা এখনো ব্যবহার করি। স্বামীজি চিরকাল ব্যবহার করেছেন, বলেছেন কখনো কোনো বিষয়ে অবাক হবি না। অর্থাৎ জগতে সমস্ত কিছু হওয়া সম্ভব, কখনো কোনো বিষয়ে অবাক হবি না। সম্ভবত এই কথার মর্ম হৃদয়ঙ্গম করিয়া নরেন্দ্রনাথ ভবিষ্যতে রাজপ্রাসাদে ও দরিদ্রের পর্ণকুটুরে সমান মনোভাব লইয়া স্বচ্ছন্দে বিচরণ করিতে পারিতেন। যৌথ পরিবারের মধ্যে সকলের মধ্যে বিশ্বনাথই ছিলেন সর্বাধিক উপার্জনক্ষম, তথাপি সর্ব বিষয়ে পরিবারের কর্তা কালীপ্রসাদের অনুগত ছিলেন। ওই যে খুল্লতা তো আছেন, তার অনুগত ছিলেন। অবশ্য কালীপ্রসাদের পুত্র তারকনাথও পরে আইন পরীক্ষায় উচ্চস্থান অধিকার করিয়া উক্ত ব্যবসায় অবতীর্ণ হন এবং প্রভূত অর্থ উপার্জন করেন। কিন্তু তখনও পারিপার্শ্বিক অবস্থা এমনই ছিল যে বিশ্বনাথের ইচ্ছা থাকলেও নিজ পুত্রকন্যার জন্য তিনি পৃথক সম্পত্তির ব্যবস্থা করিতে পারিতেন না। মধ্যে মধ্যে ঐরূপ চেষ্টা করেন নাই তাহাও নয়, কিন্তু ক্ষুল্লতা তো সন্ধান পাইলেই যৌথ পরিবারের কর্তার প্রভুত্ব বলে বা অন্য প্রকার কৌশলে উহা হস্তগত করিয়া লইতেন। এই সময় অর্থাভাববশত কালীপ্রসাদ ভুবনেশ্বরী দেবীর অলঙ্কার বন্ধক দিয়া অর্থ সংগ্রহ করেন। কি করেছিলেন? এত টাকা সত্ত্বেও ভুবনেশ্বরী দেবীর গয়না বন্ধক দিয়ে অর্থ সংগ্রহ করেছিলেন এবং ওই সময় পরে উহার বিনিময়ে ভুবনেশ্বরীকে কিছু ভূ সম্পত্তি লিখিয়া দেন। কিন্তু সম্পত্তি দখল লইতে গিয়া দেখা যায় উহা দলিলাদিতে বহু ত্রুটি রহিয়াছে, তাই সম্পত্তি পাওয়া অসম্ভব। এই যুগের কাহিনী যা খবরের কাগজের পাতায় পাতায় পড়ি, এ কিন্তু একই। ঊনবিংশ শতকের গোড়ার কথা একেবারে, বা ঊনবিংশ শতাব্দীর শেষ সময়ের কথা বলা যেতে পারে, কিন্তু মোটামুটি চিত্রটা একই। এখন সেটা খবরে প্রকাশিত হয়, তখন খবরের কাগজ ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, তাই প্রকাশিত হয়নি, কিন্তু গবেষণা করলে জানা যায়। আবার দয়া দাক্ষিণ্যে দত্ত পরিবারের কেহই বোধহয় পশ্চাৎপদ ছিলেন না। এককালে বিশ্বনাথ বাবু ভুবনেশ্বরীর নামে জনৈক মুসলমানের সম্পত্তি সংগ্রহ করেন। একদিন মুসলমান প্রজারা আসিয়া বলিল তারা নিতান্ত গরিব, খাজনা দিতে পারবে না। পূর্বে তাদের অবস্থা ভালো ছিল, কিন্তু এখন তারা অসহায়। বিশ্বনাথ বাবু বললেন সম্পত্তি তাহার নয়, তার পত্নীর। অতএব প্রজারা ভুবনেশ্বরীর নিকট গেল, আর তিনিও অমনি দলিলে লিখিয়া দিলেন খাজনা মুকুব। আবার এমনও হইয়াছে যে কালীপ্রসাদ ভুবনেশ্বরীর নামীয় কোনো ভূসম্পত্তির দখলের জন্য হয়তো কড়া কথা শুনিয়াছেন। কেন ছাড়বে না? এটা কি তোমার বাবার সম্পত্তি? ভুবনেশ্বরীর আত্মসম্মানে আঘাত লাগলো, অমনি সম্পত্তি উনি ছেড়ে দিলেন। এই সকল কারণে বিশ্বনাথের পরিবারের আর্থিক ভবিষ্যৎ ক্রমেই সংশয়াপন্ন হইয়া উঠিতেছিল। স্বামীজির পিতার যখন শরীর ত্যাগ হয় তখন স্বামীজির চরম দুর্দশা, আপনারা সবাই জানেন যে স্বামীজি তখন চরম দারিদ্রতার মধ্যে সংসার অতিবাহিত করেন। কোনোদিন খাওয়ার জুটতো, কোনোদিন অর্ধপেট থাকতেন, কোনোদিন অনাহারে থাকতেন। বন্ধুর বিবাহ আছে, নেমন্তন্ন আছে এই বলে স্বামীজি বাড়ি থেকে চলে যেতেন এবং সারাদিন এই দৌড়ে ও দৌড়ে কর্মসংস্থানের জন্য ঘোরাঘুরি করে যখন ঘরে ফিরে আসতেন তখন দেখতেন ঘরে মা এবং ভাই বোনেদেরও খাবার প্রায় জোটেনি, এমন দিনাতিপাত করেছেন। তো এই দিনাতিপাত করার যে পটভূমিকা, যা পশ্চাতে যে ঘটনাগুলি, সেগুলি গম্ভীর মহারাজ খুব সুন্দরভাবে লিপিবদ্ধ করেন। যে এই কারণেই পরবর্তীকালে চরম দারিদ্রতার মধ্যে বিশ্বনাথ দত্ত এত অর্থ সম্পত্তি আয় করলেও কিন্তু সমস্যার কখনোই সমাধান হয়নি। আমরা স্বামীজির জন্মতিথি, তাই একটুখানি জন্মতিথির ঘণ্টা সম্পর্কে আলোচনা করব। গম্ভীর মহারাজ লিখছেন উষার আলো এই অধ্যায়ে, লিখছেন সেদিন সোমবার 12ই জানুয়ারি 1863 খ্রিস্টাব্দ, পৌষ সংক্রান্তি। পৌষ সংক্রান্তি মানে কিন্তু তিথি গোলালে চলবে না, তিথিটা কিন্তু কৃষ্ণা সপ্তমী তিথি। পৌষ সংক্রান্তি বটে, কিন্তু তিথিটা পৌষ সংক্রান্তি মানে পৌষের শেষ, মাঘের শুরু। তিথি কিন্তু এই কৃষ্ণা সপ্তমী তিথি, পৌষের কৃষ্ণা সপ্তমী তিথি। তখন সবে আনন্দের আশা উৎসাহে পূর্ণ হৃদয় লইয়া বাংলার নরনারী, কিশোর কিশোরী, বালক বালিকা শয্যা ত্যাগ করিয়া ও গঙ্গা স্নান সারিয়া উৎসবময় দিনের জন্য প্রস্তুত হইতেছে। এখনই বাংলার প্রতি গৃহ আনন্দ উৎসবে মাতিয়া উঠিবে। সেই শুভ দিনের পুণ্য মুহূর্তে সূর্যোদয়ের 6 মিনিট পূর্বে দত্তগৃহ হাস্যোজ্জ্বল করিয়া অবতীর্ণ হইলেন নবযুগের পথপ্রদর্শক বিশ্ববরেণ্য স্বামী বিবেকানন্দ।
উৎসব মুখর বাংলার নরনারী অবশ্য বুঝিতে পারে নাই সেই দিন তাহাদেরই দেশে এমন এক মহাপুরুষের আবির্ভাব হইয়াছে, যাহার পুণ্য প্রভা তাহাদিগকে অজ্ঞাতসারে সমধিক উল্লসিত করিয়াছে। যিনি অচিরে বেদান্ত ভেরিনিনাদে সমগ্র বিশ্বে সনাতন ধর্মের বিজয় বার্তা বিঘোষিত করিবেন, হিন্দু ধর্মকে রক্ষা কবচাবৃত করিবেন, মৃতপ্রায় মহাভারতে সঞ্জীবনী ধারা প্রবাহিত করিবেন, শতধাহ বিচ্ছিন্ন মানব সমাজে সৌভ্রাতৃত্ব সৌধ গড়িয়া তুলিবেন এবং জড়বাদগ্রস্ত নিখিল বিশ্বকে আধ্যাত্মিকতার বন্যায় প্লাবিত করিবেন। নবপ্রসূত শিশুর সহিত তাহার পিতামহ দুর্গাচরণের অবয়ব সাদৃশ্য দেখিয়া অনেকে চমৎকৃত হইলেন। এই দাদুর সঙ্গে মিল ছিল। সূতিকাগারে প্রবেশ করিয়া জনৈক দুর্গাপ্রসাদ সহোদরা মানে দুর্গাপ্রসাদের বোন, মানে সম্পর্কে ঠাকুমা বা দিদিমা হবেন, দুর্গাপ্রসাদ সহোদরা বলিয়া উঠিলেন, এই যে ঠিক সেই দুর্গাপ্রসাদ মায়া কাটাতে পারেনি, তাই আবার নাতি হয়ে জন্মেছে। তাই নামকরণের সময় কেহ কেউ বলিলেন নবজাতকের নাম হোক দুর্গাদাস। কিন্তু মাতা ভুবনেশ্বরী কিছুকাল নীরব স্নেহদৃষ্টিতে পুত্রের চক্ষে স্বীয় চক্ষু নিবদ্ধ রাখিয়া বললেন, নামের বীরেশ্বর। ইহাতে সকলেই প্রীত হইয়া সেদিন হইতে তাহাকে বীরেশ্বর বা সংক্ষেপে বিলে বলিয়া ডাকিতে লাগিলেন। উহাই হইল বীরেশ্বরের প্রসাদে লব্ধ পুত্রের আদরের ডাকনাম। কিন্তু সর্বসাধারণের জন্য পোশাকি ভালো নাম স্থির হইল নরেন্দ্রনাথ। সুবল সুন্দর গৌরবর্ণ হাস্যময় শিশু মায়ের ক্রোর সুশোভিত করিয়াছে। নিমেষ শূন্য দৃষ্টিতে ভুবনেশ্বরী দেখেন তাহার বহু আকাঙ্ক্ষিত দীর্ঘ প্রার্থনার নিধি আদরের দুলালকে, আর গর্বে ভরিয়া ওঠে তাহার বুক চক্ষে প্রবাহিত হয়ে আনন্দের অশ্রু। কিন্তু এ তো সাধারণ শিশু নয়, ইহার ভিতর লুক্কায়িত আছে এক অদম্য বিরাট শক্তি, যাহার স্ফুরণে আত্মবিস্তৃত হিন্দু সমাজে নবচেতনার পুলক জাগিবে। পথভ্রষ্ট মানব সমাজের সম্মুখে নূতন আলোকবর্তিকা প্রজ্বলিত হইবে। সমস্ত বিভেদ বিচ্ছেদ বিদূরিত হইয়া জগৎ এক সূত্রে গ্রথিত হইবে। বিন্দুর মধ্যে সুপ্ত ওই সিন্ধুর উচ্ছ্বাস ক্ষণে ক্ষণে আপন স্বরূপ প্রকাশে উদ্যত হইয়া ভুবনেশ্বরী দেবীকে বড়ই বিব্রত করিত। ইহার ফলে দেবী এক কঠিন সমস্যার সম্মুখীন হইলেন। এই চঞ্চল শিশুকে বশে রাখা সাধ্যের অতীত ছিল। নরেন্দ্রনাথ 3 বৎসরে পড়িতে না পড়িতে তাহার বিরুদ্ধে শান্তিভঙ্গের অভিযোগ ক্রমেই বাড়িয়া চলিল। ছেলে বড়ই একরোখা জেদি, অর্থাৎ নরেন দত্তের ছোটবেলা, একরোখা জেদি, যা ধরবে তাই করিয়া ছাড়িবে, কিছুতেই তাকে বশ করা যায় না। তাহার দুষ্টামি ক্রমে চরমে উঠিতে লাগিল। প্রলোভন, বকুনি, ধমক, ভয় কিছুতেই কিছু হয় না। পুত্রের রাগ দেখিয়া মাতা বলিতেন, অনেক মাথা খুঁড়ে শিবের কাছে একটা ছেলে চেয়েছিলাম, কিন্তু পাঠালেন একটা ভূতকে। অবশেষে তিনি ছেলের ক্রোধ প্রশমনের এক অদ্ভুত উপায় আবিষ্কার করিলেন। কিছুতেই না পারিলে তিনি বিলের মাথায় হুড়হুড় করিয়া জল ঢালিয়া দিতেন আর জপ করিতেন, শিব শিব। আবার ভয় দেখাইতেন, যদি দুষ্টামি করবি তোর শিব আর তোকে কৈলাসে আর যেতে দেবেন না। ছেলে অমনি চিৎকার বন্ধ করিয়া শান্ত হইয়া যেতেন। অনেক কাল পরে যখন স্বামীজির কোনো পাশ্চাত্য শিষ্যা ভুবনেশ্বরী দেবীকে প্রশ্ন করিতেন, আচ্ছা স্বামীজি তাহলে ছোটবেলায় বড় দুষ্টু ছিলেন? মাতা তাহাতে উত্তর দিতেন, বলো কি গো, তাকে দেখবার জন্য 2টো ঝি অষ্টপ্রহর তার সঙ্গে সঙ্গে ঘুরত। কি দুরন্ত ছিলেন। আর আরো বলিতেন, ছেলেবেলা থেকে নরেনের একটা বড় দোষ ছিল, কোনো কারণে রাগ হলে আর জ্ঞান থাকতো না, বাড়ির আসবাবপত্র ভেঙে চুরে তছনছ করত। একবারে আমরা বলি যে স্বামী বিবেকানন্দ মানে একটা বোমা, একটু বাদে ফেটে পড়বে গোটা পৃথিবীর বুকে। এই একেবারে ছোটবেলা থেকেই একরোখা জেদি, কোনোভাবে বসে আনা যায় না। আর মাথা গরম হলে আমাদের শিবস্বরূপ স্বামীজির কথা আমরা তো বলি, আজকেও দেখবেন বেলুড় মঠের যদি ইউটিউব চ্যানেলে লক্ষ্য করেন তাহলে দেখবেন একটি শিবলিঙ্গের মধ্যে থেকে স্বামীজির আবির্ভাব হয়েছে, এমন ছবিটা এসছে। ওই শিবস্বরূপ স্বামীজি, শিব যেমন একবারে শিবের সঙ্গে খুব মিল ছিল। প্রচণ্ড রাগ যখন হয়েছে, বিরক্তি যখন প্রকাশ পেয়েছে, তখন একেবারে ধরে রাখা, আবদ্ধ করে রাখা খুব কঠিন। চঞ্চল শিশুর একটি গুণ ছিল, সকলেই ছিল তার আত্মীয়।
যে কেহ হাত বাড়াইয়া তাহাকে ক্রোড়ে লইতে চাইত, অর্থাৎ কোলে নিতে চাইত, সে বিনা দ্বিধায় তাহারই ক্রোড়ে গিয়া বসিয়া পড়িত। নরেন্দ্রনাথ চিরদিনই ছিলেন মিষ্ট ব্যবহারের বশ। মিষ্টি কথা বললে খুশি হতেন, মিষ্ট ব্যবহারের বশ, কড়া কথা মোটেই সহ্য করতে পারতেন না। পরবর্তীকালে তো দেখব আমরা স্বামীজির জীবনের প্রচুর ঘটনা। স্বামীজির এই যে সবার কাছে খুব মিষ্ট কথার বশ, ভিক্ষুক যখন বাড়িতে এসে কাপড় চাইবে, ভিখিরি মা তখন বিরক্ত হয়ে উপরতলার ঘরে বন্ধ করে রেখেছেন, কিন্তু স্বামী নরেন্দ্রনাথকে কেউ বদ্ধ করে রাখতে পারবে না। স্বামীজি ঠিক সেই ঘরের এক কোনায় রাখা বাক্স থেকে কাপড়গুলো, দামি দামি কাপড় সব বার করে ভিখুরির হাতে দিয়ে দিয়েছেন। এইরকম ভাবেই আমরা দেখব স্বামীজির বেড়ে ওঠা। পরবর্তীকালে ওরিয়েন্টাল সেমিনারিতে ভর্তি হচ্ছেন, পরবর্তী স্কুল জীবন শেষ করছেন, প্রেসিডেন্সি কলেজে ভর্তি হলেন, কিছুদিন পর সেখান থেকে ফিরে এসে স্কটিশ চার্চ কলেজে ভর্তি হলেন। ব্রাহ্ম ধর্মে, ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু করছেন এবং সেই সময় ব্রাহ্ম সমাজে যাতায়াত শুরু করে কিন্তু তার মনের সেই তাগিদ কখনোই পূর্ণ হচ্ছে না। পরবর্তীকালে 1881 খ্রিস্টাব্দে প্রথম শ্রীরামকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ কোথায়? সুরেন দত্তের বাড়িতে। স্বামীজি প্রথম গান ধরেছিলেন, সেই গান শুনে মনোচল নিজে নিকেতনে, আপনারা জানেন, সেই গান শুনে মোহিত হয়েছিলেন শ্রীরামকৃষ্ণ এবং খুঁজে নিয়েছিলেন আগামী দিনের যুগাচার্যকে। পরবর্তীতে স্বামীজির নরেন দত্তের এই দক্ষিণেশ্বরে যাতায়াত, উইলিয়াম হেস্টির কাছে যখন শুনলেন ওয়াটসওয়ার্থের কবিতায় যে ট্রান্স হয়, সমাধি হয়, সমাধি কোথায় হয় না, সমাধি তার হয় দক্ষিণেশ্বরে, ওই বামুনের, পাগলা বামুনের। ছুটে গেলেন দক্ষিণেশ্বরে, জিজ্ঞাসা করলেন, শ্রীরামকৃষ্ণ ছুঁয়ে দিলেন, দেখলেন অনন্ত পৃথিবী ঘুরতে লাগলো আর এই বিশ্ব ব্রহ্মাণ্ড সবই যেন তার করতলগত। স্বামীজি চিৎকার করে বলে উঠলেন, ওগো তুমি আমার কি করলে? আমার যে বাড়িতে বাপ আছে, আমার মা আছে। আর স্বামী ঠাকুর শ্রীরামকৃষ্ণ অবলীলায় উত্তর দিলেন যে ভগবান লাভ করতে, ভগবান দেখেছি তোকে, যে ঠিক যেমন তোকে দেখছি ঠিক তেমনভাবেই ভগবানকে দেখছি। তারপরের ঘটনা খুব কম বেশি প্রায় আপনাদের সকলেরই জানা, তা আমি আর আজকে পাঠ করছি না। আরেকটি জায়গায় একটু পাঠ করার চেষ্টা করব। আমার পত্রাবলীর পাঠের সময় আমরা বলেছি যে স্বামীজি জীবনে প্রচুর কষ্ট পেয়েছেন এবং সেই কষ্টগুলো ধরা পড়েছে কোথায়? পত্রাবলীতে। এবং পরবর্তীকালে আমরা যদি দেখি তাহলে দেখব ঠাকুর স্পর্শ করে দিলেন, ঠাকুরের শরীর গেল, নরেন্দ্রনাথকে বেছে দিলেন। কাশীপুরে ঠাকুরের শরীর ত্যাগের পর সংঘ প্রতিষ্ঠা হচ্ছে 1886 খ্রিস্টাব্দে বড়নগর মঠ। পরে স্বামীজি চলে গেলেন পরিব্রাজক জীবনের শেষে 1893-তে আমেরিকায় গেলেন এবং আমেরিকায় ওই ধর্ম মহাসভায় একবারে বিপুল জনপ্রিয়তা লাভ করলেন এবং একই সঙ্গে বিশ্ব বিনন্দিত হয়ে উঠলেন। এটি আমাদের কাছে জানা। কিন্তু আরেকটি দিক যেটি আমাদের কাছে জানা নয়, সেটি সুন্দর করে গম্ভীর মহারাজ লিখছেন দ্বিতীয় খণ্ডে, একটি অধ্যায়ের নাম অপবাদ ও প্রতিকার। এই স্বামীজির জীবনে প্রচুর কষ্ট সয়েছেন। জীবনে স্বামীজি বলছেন, জীবনে যতখানি আমি প্রশংসা পেয়েছি ঠিক ততখানি আমি নিন্দে মন্দ কুড়িয়েছি। স্বামীজি বলছেন ঠিক তেমনভাবে প্রচুর অপবাদ পেয়েছেন। যে কাজ করেছেন সে কাজেই বিভিন্ন রকম খুঁত ধরেছেন এবং ভারতবর্ষে যখন ফিরে এসছেন সব জায়গায় কিন্তু সমানভাবে স্বামীজিকে সাদরে বরণ করা হয়নি। শোভাবাজার রাজবাড়িতে যখন কলকাতার যুবকবৃন্দ স্বামীজিকে সংবর্ধনা দিচ্ছেন, তখন সেই সভায়কে সভাপতিত্ব করবেন সেই নিয়ে কিন্তু অনেক বাকবিতণ্ডা হয়েছে। যেহেতু কায়েতের ছেলে সন্ন্যাস নিয়েছে, তাই সেই সভার সভাপতি হতে কোনো গোঁড়া হিন্দু পণ্ডিত হতে চাননি। দক্ষিণেশ্বর মন্দিরে ঢুকতে বাধা দেওয়া হয়েছে। কেন? তিনি ম্লেচ্ছ দেশে ঘুরে এসছেন। এই যে কুসংস্কার বদ্ধমূল ছিল, বিশ্বনাথ দত্ত দেখেছিলেন, স্বামীজি সেই সংস্কারগুলোকে ভেঙে গুড়িয়ে দিলেন। একবারে ঘরে আবদ্ধ মাতৃমণ্ডলী মায়েদের বললেন পুরুষ জাতির যেমন উন্নতি দরকার তেমন মায়েদের উন্নতি দরকার। স্বামীজি স্বপ্ন দেখলেন মেয়েদেরকে উন্নতি করতে হবে এবং তার ফলস্বরূপ আপনারা ভেবে দেখবেন রামকৃষ্ণ সংঘের মতো আরেকটি মঠ চলছে, আরেকটি সংঘ চলছে, সারদা মঠ। পুরুষের ছোঁয়া মাত্র নেই। মায়েরা, আপনারা যারা আছেন মায়েরা তো সর্বংসহজাত, প্রচুর শক্তি, অপরিসীম শক্তি স্ফুরণ করতে পারেন। স্বামীজি সেই সংস্কারকে ভেঙে দিলেন, যে আবদ্ধ ঘরে থাকা মাকে নিয়ে এলেন, একবারে কার্যক্ষেত্রে নিয়ে এলেন এবং কার্যক্ষেত্রে নিয়ে এসে মায়েদের মঠ প্রতিষ্ঠার পেছনে চরম উৎসাহ যোগালেন। এইভাবে স্বামীজি সংস্কারগুলোকে ভেঙে দিয়ে নতুন একটি ভারত, নতুন পৃথিবী, সন্ন্যাসী সংঘ গড়লেন। আচার্য সন্ন্যাসী সংঘের কথা আপনারা সবাই জানেন। সন্ন্যাসী মানে এই সংঘের যে কনসেপ্ট তা কিন্তু খুব একটা ছিল না। হিন্দু ধর্মকে রিফর্ম করলেন শঙ্করাচার্য, ভারতবর্ষের চার প্রান্তে 4টা মঠ প্রতিষ্ঠা করলেন।
কিন্তু সন্ন্যাসী সম্প্রদায়ের মধ্যে এই যে সেবা ভাবের যে ভাবনা, তা কিন্তু একেবারে প্রতীত করে দিলেন শ্রীরামকৃষ্ণের হাত ধরে স্বামী বিবেকানন্দ। এবং সমগ্র দৃষ্টিভঙ্গি ভারতবর্ষের হিন্দু শাস্ত্রে বা এই প্রথাতে আমাদের কিন্তু আজন্মকাল ধরে ভারতবর্ষ সাধুদের দেশ, সন্ন্যাসীর দেশ, ত্যাগীদের দেশ, বাবা মায়েদের ত্যাগ, সন্ন্যাসীদের ত্যাগ, এই ত্যাগপুত ভারতভূমি। স্বামীজি বিদেশ থেকে ফিরে এসে বলছেন, প্রতিটি ধূলিকণা আমার কাছে আরও পবিত্র হয়ে উঠেছে। কিন্তু এই পুণ্যভূমিতে স্বামী বিবেকানন্দ কি করলেন? এই সন্ন্যাসী সম্প্রদায়ের কাছে একটি নতুন দিগন্ত খুলে দিলেন, এই সেবাভাবকে প্রতীত করলেন। আদি প্রাচীন যে ভারতবর্ষের সন্ন্যাসী কুল, তাতে কিন্তু সেবাভাবের কোনো জায়গা নেই। আপনারা বৃন্দাবনে চলে যান, দেখবেন স্বামীজি নিজে লিখছেন চিঠিতে যে ঠাকুর কাপড় পরছে, কাপড় ছাড়ছে, এই মন্দির বন্ধ হচ্ছে, মন্দির খুলছে। স্বামীজি এর তীব্র প্রতিবাদ করেছিলেন, করে এই সেবাভাবের ভাবনাকে এই ভাবিত করলেন। আর দৃষ্টিভঙ্গিটা বদলে দিলেন যে হিমালয় গিরিগুহায় বসে কিন্তু এই ধর্ম লাভ হবে না, ভগবান লাভ হবে না। ভগবান লাভ করতে হলে তাহলে একেবারে জনমানুষে নেমে আনতে হবে, যে আমরা ঈশ্বরকে দেখব গণদেবতার বেশি। এই গণদেবতার মধ্যে ঈশ্বরকে খুঁজতে শেখালেন স্বামী বিবেকানন্দ। কিন্তু এখন আমাদের কাছে এটা খুব সহজ, আমরা এই ভাবনা শুনে শুনে, কথা শুনে শুনে আমাদের কাছে কিন্তু খুব সহজ। কিন্তু এই সমগ্র জাতির যে ভাবনা, এই ভাবনার যে ভিত্তিভূমি, সেটিকে সম্পূর্ণ বদল করে দেওয়া, এর জন্য কিন্তু এই শিবের শক্তি দরকার, এই অবতার পুরুষের আসা দরকার। এই অবতার পুরুষ এসে এই ভাবনায় সম্পূর্ণ বদল ঘটিয়ে দিতে পারলেন। এবং বদল ঘটাতে পারলেন বলেই এই যে এখন আমরা তো বারবার বলি যে এই যে ধরুন এখন যে প্রাকৃতিক বিপর্যয় বা যে কোনো সমস্যা তৈরি হয়, আমাদের রাজ্য সরকার, কেন্দ্রীয় সরকার থেকে আরম্ভ করে বিভিন্ন ধরনের বেসরকারি প্রতিষ্ঠান, তারা সবাই কম বেশি এই সেবা কাজে ব্যাপৃত হচ্ছেন। এটি কিন্তু এই স্বামী বিবেকানন্দের অবদান। আপনারা আরও 100 বছর পিছিয়ে যান, 150 বছর পিছিয়ে যান, কোনো ধারণাই ছিল না, কোনো কনসেপ্ট ছিল না, কোনো কনসেপ্টই ছিল না। এরকম আগেও প্রাকৃতিক বিপর্যয় প্রচুর হয়েছে, বছরে বছরে হয়েছে, কিন্তু কোনো মানুষ যে এই সেবা কাজ নিয়ে, সেবা ভাব নিয়ে এগিয়ে যাবে, এই ভাবনা কিন্তু আসেনি। এই ভাবনা কিন্তু দিয়ে গেলেন এই যুগের কাছে এই শ্রীরামকৃষ্ণ, এই স্বামী বিবেকানন্দ। যারা নতুন ক্যাপসুলে মুড়ে, যেমন প্রোডাক্ট বিক্রি করে নতুন ক্যাপসুলে, এই ভাবনা ছিল। সার্ভিসের কনসেপ্ট আমরা খ্রিস্ট ধর্মে পাই, খ্রিস্টান ধর্মে সেখানে প্রচুর সার্ভিসের কনসেপ্ট রয়েছে, কিন্তু তাকে হাতে কলমে একেবারে করা এবং সর্বোপরি এই বনের বেদান্তকে ঘরে আনা। বেদান্ত মানে সাধু সন্ন্যাসীদের জিনিস, জপ ধ্যানের জিনিস। লোকেশ্বরজি একটা সুন্দর বইতে লিখছেন যে বেদান্ত এমনভাবে পড়ানো হবে যেখানে বাড়ির গৃহিণী রান্না করতে করতে অথবা বাড়ির গৃহিণী চুল বাঁধতে বাঁধতে এই বেদান্তের সারমর্ম বুঝতে পারবেন। স্বামীজি এইভাবে বেদান্তকে, বনের বেদান্তকে ঘরে আনলেন এবং বেদান্তের যে মূল ফিলোসফি যে একমেব অদ্বিতীয়ম, এবং এই মানুষের মধ্যেই, শরীরের মধ্যেই, এই মানব শরীরেই ঈশ্বরের দর্শন যে ফিলোসফি, তা কিন্তু নতুন করে প্রতিষ্ঠা দিয়ে গেলেন স্বামী বিবেকানন্দ। এটি যে কত বড় অবদান তা আমরা সাধারণ ভাষায়, আমরা সাধারণ মানুষ হয়ে তা কিন্তু ধারণা করতে পারবো না, কত বড় অবদান। কিন্তু এই সমগ্র ভিত্তিভূমি, চেতনার যে ভিত্তিভূমি, সেই চেতনার ভিত্তিভূমিটাকে বদলে দিলেন স্বামী বিবেকানন্দ। আমি বলছিলাম যে অপবাদের কথা আমরা কয়েকটা পড়বো একটুখানি। সেখানে স্বামীজি খুব সুন্দর 1894 খ্রিস্টাব্দে একটা চিঠিতে লিখছেন ক্ষেত্রীরাজকে, লিখছেন, আমার প্রিয় গুরুজি, আমার চেয়ে যিনি অনেক বেশি জ্ঞানী, তাকে আমার পক্ষে কোনো উপদেশ দেওয়ার প্রয়োজন দেখি না। তবু আমি সাহস ভরে বলতে পারি, আমাদের দেশের লোকদের পরোক্ষ নিন্দাতে আপনার বিরক্ত হওয়া অনুচিত। কারণ আপনার জানা উচিত, ক্রয় বিক্রয় বেলায়াম কাঁচো কাঁচো মরিণমণি। পশ্চিমের মহানুভব ও সুসভ্য লোকদের নিকট হইতে কিছু সাহায্য পেয়ে আপনার জন্মভূমির উন্নতি সাধন করার যে অভিপ্রায় আপনি দীর্ঘকাল পোষণ করেছেন, তা আপনার মতো লোক ছেড়ে দিলে আর কে কখন এ কাজ সম্পাদনে অগ্রসর হবে। ক্ষেত্রীরাজকে আবার উনি বুস্টিং করছেন, আবার চেতনায় ফিরিয়ে দিচ্ছেন। যদিও আপনার পবিত্র দর্শন লাভের জন্য আমার আগ্রহ আপনাকে শীঘ্র ফিরে আসবার জন্য প্ররোচিত করছে, তবু সঙ্গে সঙ্গে আরেকটা ভাব আমার লেখনীকে বাধা দিচ্ছে এবং বিপরীত কথাই লিখতে বাধ্য করছে। আর তা হচ্ছে এই, আপনাকে ওখানে থাকতেই অনুরোধ করা, যেখানকার লোকেরা মানুষ চেনার মতো জহুরি। কিন্তু দেওয়ানজির চিঠি পাওয়া যায় নাই।
স্বামীজির কোনো কোনো পত্রে দেখা যায় তিনি স্বদেশবাসীর নিকট স্বীয় কর্মের উপযুক্ত স্বীকৃতি না পাওয়ায় বিরক্তি প্রকাশ করিতেছেন, আলাসিঙ্গা প্রভৃতিকে ভৎসনাও করিতেছেন, কিন্তু বস্তুত ভারতের প্রতি প্রীতি তিনি কোনো কালেই হারান নাই। 28 মে তিনি লিখিয়াছেন, আমার দেশ আমাকে যথেষ্ট আদর করিয়াছে। কিন্তু ক্রমে তিনি দেখিতে পাইলেন এই আদর সত্ত্বেও প্রতিপক্ষ নিবৃত্ত হয় নাই, তাহার কার্যের ক্ষতি হইতেছে। তাই তিনি আলাসিঙ্গাকে প্রকাশ্য সভা ডাকিয়া আশু ইহার প্রতিকার করিতে লিখিয়াছিলেন। কিন্তু তখনও কিছু হয় নাই দেখিয়া 20 জুনের একখানি পত্রে জুনাগড়ের দেওয়ানজিকে সমস্ত ব্যাপারটি বুঝাইয়া লিখিলেন, আমাদের হিন্দু সমাজের পক্ষ হইতে আমেরিকার জনসাধারণের নিকট আমার প্রতিনিধিত্ব বিষয়ে একটি কথা উক্ত না হওয়াতে ওই সকল দুর্নাম যথেষ্ট ক্ষতির কারণ হইয়াছে। আমার দেশবাসী কেহ আমি যে তাহাদের প্রতিনিধি এই বিষয়ে কি একটি কথাও লিখিয়াছিল, কিংবা আমার প্রতি আমেরিকাবাসীদের সহৃদয়তার জন্য ধন্যবাদ জ্ঞাপক একটি বাক্যও কি তাহারা প্রেরণ করিয়াছে? পক্ষান্তরে আমেরিকাবাসীর নিকট তারস্বরে এই কথাই ঘোষণা করিয়াছে যে আমি একটি পাকা ভণ্ড এবং আমেরিকায় পদার্পণ করিয়াই আমি প্রথম গেরুয়া ধারণ করিয়াছি। এরা কারা করেছেন? যারা এই ভারতবর্ষ থেকে প্রতিনিধিত্ব করতে ওই বিশ্ব ধর্ম মহাসম্মেলনে গিয়েছিলেন। তারা যখন দেখেছেন স্বামীজির বিপুল এই জনগণের মধ্যে অ্যাকসেপ্টেন্স, তখন তারা ঈর্ষান্বিত হয়ে, স্বামীজি বারবার বলছেন এই পোড়া হিংসাটা কিছুতেই যায় না, এটি কারণ পোড়া হিংসা, আর কিছু না। এই ঈর্ষা, স্বামীজির এই বিপুল অ্যাকসেপ্টেন্স দেখে তারা এত ঈর্ষান্বিত হয়েছিল, এত ঈর্ষান্বিত হয়ে তারা বলছেন যে স্বামীজি এই আমেরিকায় গিয়ে প্রথমবার গেরুয়া পড়লেন, স্বামীজি একটি পাকা ভণ্ড, এই কথা স্বামীজি লিখছেন। আমেরিকায় পদার্পণ করিয়াই আমি প্রথম গেরুয়া ধারণ করিয়াছি। অভ্যর্থনার ব্যাপারে অবশ্য এই সকল প্রচারের ফলে আমেরিকার কোনো ক্ষতি হয় নাই, কিন্তু অর্থ সাহায্যের ব্যাপারে এই ভয়াবহ ফল ঘটিয়াছে যে আমেরিকাবাসীগণ আমার কাছে একেবারে হাত গুটাইয়া ফেলিয়াছে। তার প্রভাব নিশ্চয়ই পড়বে, জনমানসে তো কিছু প্রভাব পড়বেই। কিছু মানুষ আপনার জন্য কেউ বা তোমায় ভালোবাসে, কেউ বা বাঁচতে পারে না, যে কেউ ভালোবাসবে কেউ বাঁচতে পারে না, যে এবং এই কথাগুলো তাদের ক্ষেত্রে অনেকটা কার্যকরী হয়। এই যে 1 বৎসর যাবৎ আমি এখানে আছি, এর মধ্যে ভারতবর্ষের একজন খ্যাতনামা লোকও এদেশবাসীকে এই কথাটি জানানো উচিত মনে করেন নাই। আমি প্রতারক নহি। ইহার উপর আবার মিশনারি সম্প্রদায় সর্বদা আমার ছিদ্র অনুসন্ধানে তৎপর। মিশনারি সম্প্রদায় যেহেতু খ্রিস্ট ধর্মের বুকে এই হিন্দু ধর্ম আছড়ে পড়লো, তখন মিশনারি সম্প্রদায় তার এই ছিদ্র অনুসন্ধানে তৎপর হইয়াছে এবং ভারতবর্ষে খ্রিস্টান পত্রিকাগুলিতে আমার বিরুদ্ধে যাহা প্রকাশিত হইয়াছে তাহার প্রত্যেকটি খুঁটিনাটি সংগ্রহ করিয়া এখনকার কাগজে ছাপা হইয়াছে। আর আপনারা এইটুকু জানিয়া রাখুন যে এদেশের জনসাধারণ ভারতবর্ষে খ্রিস্টান ও হিন্দুতে যে কি পার্থক্য তাহার খুব বেশি সংবাদ রাখে না। ভারতবর্ষ চিরকালই খ্রিস্টান আর হিন্দুতে কি পার্থক্য তা সংবাদ রাখে না। আমার দেশের কেহ এই কথাটুকু আমেরিকাবাসীগণকে বলিতে পারিল না যে আমি সত্যই সন্ন্যাসী, আমি প্রতারক নই, আমি হিন্দু ধর্মের প্রতিনিধি। কিন্তু ইহা সত্ত্বেও দেওয়ানজি সাহেব, আমি তাহাদিগকে ভালোবাসি। আমার চরিত্রের সর্বপ্রধান ত্রুটি এই যে আমি আমার দেশকে ভালোবাসি, বড় একান্তভাবেই ভালোবাসি। কি পরিমাণ যন্ত্রণা পেলে আমি বলেছিলাম আপনাদের, অনেকে হয়তো এখানে উপস্থিত আছেন, যে স্বামীজির চিঠিগুলো যদি আমরা পড়ি তাহলে ওই অবয়বহীন স্বামীজিকে আমরা খুঁজে পাই, শুধু কাঠামোটাকে খুঁজে পাই। একটা রক্ত মাংসের মানুষ যে কি যন্ত্রণায় ক্লিষ্ট হয়েছেন, পৃষ্ঠ হয়েছেন, সেই মানুষটিকে খুঁজে পাই, যিনি কষ্ট করে লিখছেন চিঠিতে যে একজন ভারতবাসী ও আমেরিকাবাসীকে জানাইল না যে আমি প্রতারক নই, আমি সন্ন্যাসী। স্বামীজি কত কষ্টে লিখছেন, কিন্তু ঈশ্বর নির্দিষ্ট যে পথ, ঈশ্বর আশীর্বাদ পৃষ্ট যে পথ, সে পথে তো উনি বিজয়ী হবেনি। এত বাধা, এত বিপত্তি দেশে যখন এসছেন, বেলুড় মঠ প্রতিষ্ঠা হয়েছে, বিদেশিনীরা এসে বেলুড় মঠে থাকতে শুরু করেছেন, স্ম্যাকলাউড, নিবেদিতা এরাও যাতায়াত করছেন। বলছেন স্বামীজি ওটা মেয়ে মানুষকে নিয়ে ওখানে ফুর্তি মধ্য হয়, ওটি বাগান বাড়িতে পরিণত করেছেন। স্বামীজি দুর্গাপূজা প্রচলন করছেন, সেই সময় হিন্দু পণ্ডিতেরা সেই দুর্গাপূজায় যেতে অস্বীকার করেছেন। আর এখন সেই দুর্গাপূজা দেখার জন্য হাজার হাজার পৃথিবীবাসী মরিয়া, লক্ষ লক্ষ মানুষ মরিয়া হয়ে ওঠেন। এই স্বামীজি সেই বীজটা তৈরি করে সমস্ত সংস্কার ভেঙে স্বামীজি এই কুসংস্কার মুক্ত ভারতবর্ষকে এগিয়ে দিতে চাইলেন। আমরা আজকের এই বিশেষ দিনে স্বামীজির এই অবয়বহীন স্বামীজি, যে স্বামীজি আর বারবার আমাদের আশীর্বাদ করছেন, ঠাকুরের কাছে কৃপা পেয়েছেন
এবং যে স্বামীজি বারবার এই কথাটা বলছেন, আমি আমার দেশকে ভালোবাসি, বড় একান্তভাবেই ভালোবাসি। এই ভালোবাসাটা আমাদের মধ্যে জাগুক, আমরা আমাদের দেশ পরিবার সবাইকে ভালোবাসতে শুরু করি নিঃস্বার্থভাবে, তাহলে আমাদের উপর স্বামীজির আশীর্বাদ পড়বে। আজকের দিনে এই প্রার্থনা করে শেষ করছি। ওং পরতত্ত্বে সদালীন রামকৃষ্ণ সমাজ্ঞয়া ইয়ো ধর্ম স্থাপনরত বীরে শান্তাং নমাম্যহম।